8 নাম্বার, সুদ খাওয়া মানে আপনার দুনিয়া ধ্বংস, আখিরাত ধ্বংস। আল্লাহ আমাদেরকে সুদ খাওয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। 9 নাম্বার, যারা সুদ খায় তারা কিয়ামত পর্যন্ত রক্তের নদীতে সাঁতার কাটতে থাকবে, কিয়ামতের আগে নদীর কিনারায় যেতে পারবে না। নাউজুবিল্লাহ, আস্তে কর। দলিল বুখারী শরীফের 2085 নাম্বার হাদিস। এই হাদিসটা সংক্ষিপ্ত আছে। 1386 নাম্বার হাদিস একটু বড়, 7047 নাম্বার হাদিস অনেক বড়। তিনোটাই সুদের ব্যাপারে কথা আছে। তিনোটা হাদিসের বর্ণনাকারী সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, ফজরের নামাজ পড়ার পর আকবালা আলাইনা বিওয়াজহিহি, নবীজি আমাদের দিকে চেহারা করে বসলেন। বসার পর আল্লাহ নবী আমাদের দিকে তাকাইলেন, তাকায়া আমাদেরকে বললেন, হাল রাআ আহাদুম মিনকুম মিন রুইয়া, তোমাদের মধ্যে গত রাত্রে কেউ কোনো স্বপ্ন দেখেছো কিনা? সাহাবারা কোনো জবাব দেয় না। নবী বললেন, যেহেতু তোমরা কোনো জবাব দাও না, আমি বলি গত রাত্রের একটা ঘটনা তোমাদেরকে শোনাইতে চাই। রাতের বেলা আমি দেখলাম রাআইতুল লাইলাতা রাজুলাইনি আতায়ান, দুই ব্যক্তি আমার কাছে গত রাত্রে আসছে। আসার পর ফাক্তা আসানি, আমারে জাগাইছে, এই ওঠেন ওঠেন, আমি জাগছি। ফাখরাজানি ইলা আরদিন মুকাদ্দাসা, আমারে নিয়ে চললো একটা পবিত্র জমিনে গেলাম। নবী বলেন, যাইতে যাইতে হাত্তা আতাইনা আলা নাহরিম মিন দাম, একটা রক্তের নদীর কাছে পৌঁছলাম। নবীজি বলেন, আমি একটা নদীর কাছে গেলাম, নদীর মধ্যে তাকায় দেখলাম নদীর পানিগুলা রক্ত আর রক্ত। নদীর মধ্যে তাকাইলাম, তাকায় দেখলাম ফিহি রাজুলুন কাইম, এক ব্যক্তি নদীর মাঝখানে দাঁড়ায় আছে। নদীর কিনারায় তাকাইলাম, তাকায় দেখলাম আলা শাত্তিন নহরি রাজুলুন বাইনা ইয়াদাইহি হিজারা, নদীর কিনারায় একজন দাঁড়ায় আছে, তার সামনে পাথর আর পাথর। আমি একবার তার দিকে তাকাই, একবার মাঝের লোকটার দিকে তাকাই। নবীজি বলেন, ফাকবালার রাজুলুল্লাযী ফিন নাহরি, নদীর মাঝখানের যে এই লোকটা সাঁতার কাটা শুরু করছে কিনারায় যাওয়ার জন্য। আল্লাহ নবী বলেন, লোকটা সাঁতার কাটতে কাটতে নদীর কিনারায় যখন যায়, রামাল্লাযী আলা শাত্তিন নাহরি বিহাজারিন ফিহি, নদীর কিনারায় যে এই লোকটা পাথর নিয়ে সাঁতারকারী লোকটার মুখ বরাবর মারে। ফালকামাহু হাজার, আল্লাহ নবী কয়, ভাব যেইভাবে আমরা লোকমা দিয়া গিলা নেই, ওই পাথরটা বিশাল বড় মুখের ভিতর লোকমার মতো ঢুকে যায়। রদ্দাহু হাইসু কানা, নবী বলেন, পাথরের আঘাতের সাথে সাথে লোকটা আবার আগের জায়গায় যায়, আবার সাঁতার কাটা শুরু হয়, আবার নদীর কিনারায় যায়। আল্লাহর নবী বলেন, আবার পাথর মারে, আবার নদীর মাঝখানে যায়। ফাজাআলা রাজুলু কুল্লামা জাআ লিয়াখরুজা রামাল্লাযী আলা শাত্তিন নাহরি বিহাজারিন ফিহি, যতবার নদীর কিনারায় উঠতে চায় ততবার পাথরের আঘাতে আবার নদীর মাঝখানে যায়। আমি প্রশ্ন করলাম, ওই দুইজনকে, এই লোকটাকে, যে এই লোকটার এত কষ্ট, আমাকে তারা দুইজন জবাব দেয়, আল্লাযী রাআইতাহু ফিন নাহরি আকিলুদ রিবা, যে লোকটাকে আপনি নদীর মধ্যে দেখলেন, এই লোকটা হলো সুদখোর। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। আমি প্রশ্ন করলাম, কতদিন সাঁতার কাটবে? তারা দুইজন কয়, হুজুর কিয়ামত পর্যন্ত সাঁতার কাটবে, কিয়ামতের আগে নদীর কিনারায় পৌঁছতে পারবে না।